এ পর্বে পাবেন ভিডিওর দ্বিতীয় পার্ট, হারিয়ে যাওয়া থলির পরীক্ষা, নফসের যুদ্ধ ও বড় ফিতনা। শহরে পৌঁছে ইয়াসিন কাজ খুঁজতে লাগলো, কারণ মালিককে না পাওয়া পর্যন্ত শহরে থাকা লাগবে, কিন্তু কাজ পাওয়া কঠিন। 3 দিন পর তার হাতে খাবারের টাকা পর্যন্ত রইল না। এদিকে কেউ জানে না তার কাছে মূল্যবান সোনার থলি আছে। তার নফস ফিস ফিস করে বলল, তুই তো 3 দিন ধরে না খেয়ে আসিস, 1-2টা সোনা বিক্রি কর, পরে ঠিক করে দেবি। ইয়াসিন রাতের বেলা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবল, আমি এত কষ্টে আছি, আল্লাহ কেন পরীক্ষা নিচ্ছেন? তার চোখে জল চলে এলো। ঠিক তখনই শহরের বড় মসজিদে এক বয়স্ক আলেমের কথা শুনে আলেম বললেন, সবার সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। যে তার নফসকে হারাতে পারে, আল্লাহ তাকে কখনো ফেলে দেন না। এই কথা ইয়াসিনের হৃদয়ে শক্তি দিল। পরের দিন সে মসজিদের ইমামের কাছে সব ঘটনা খুলে বলল। ইমাম তাকে একটি তথ্য দিলেন। শহরে থাকা একজন ধনী ব্যবসায়ী কয়েকদিন ধরে তার হারানো সোনার ঘোষণার জন্য লোক পাঠাচ্ছেন। ইমাম বললেন, তোমার আমানতদারির জন্য আল্লাহ তোমাকে পথ দেখিয়েছেন। ইয়াসিনের চোখে পানি চলে এলো। কিন্তু এখানে শেষ নয়। মসজিদ থেকে বের হতেই কয়েকজন দুষ্ট লোক তাকে জোর করে ঘিরে ধরল। তারা হয়তো থলিটি সম্পর্কে কিছু জানতে বা অনুমান করেছিল। তারা বলল, ওই থলিটা আমাদের দে, নইলে এখানেই শেষ। ইয়াসিন দৌড়াতে লাগলো। সংকীর্ণ রাস্তায় দৌড়াতে দৌড়াতে তার মনে শুধু একটাই কথা, এই মাল আমি বাঁচিয়ে রাখবো, কারণ এর মালিক আছে। চরম উত্তেজনার পর সে ইমামের লোকজনের সাহায্যে বাঁচে, কিন্তু তার মন আরো দৃঢ় হলো। সত্য রক্ষা করা কখনো সহজ নয়। আল্লাহর রহমত ও অবিশ্বাস্য পুরস্কার। ইমামের লোক তাকে ধনী ব্যবসায়ী বড় বাড়িতে নিয়ে গেল। বাড়ির মালিক ছিলেন মাহফুজ নামের এক ব্যবসায়ী। ইয়াসিনকে দেখেই তিনি বললেন, মাহফুজ, তুমি কি সত্যি আমার থলি পেয়েছো? আজকের যুগে কি এমন মানুষ আছে? ইয়াসিন থলিটি তার হাতে দিল। মাহফুজ থলি খুলে বিস্ময়ে দেখলেন একটি সোনার মুদ্রাও কম নয়। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, আমি ভেবেছিলাম সোনাগুলো আর কোনোদিন ফিরে পাবো না। যে আল্লাহর ভয় রাখে শুধু তারাই এমন করতে পারে। তিনি ইয়াসিনকে পুরস্কার হিসেবে অর্ধেক সোনা দিতে চাইলেন, কিন্তু ইয়াসিন বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, আমি শুধু আমানত ফিরিয়ে দিয়েছি, এর বিনিময় চাই না। মাহফুজ তাকে জোর করে বললেন, তোমার মতো আমানতদার লোকের প্রয়োজন আমার ব্যবসায়। আজ থেকে তুমি আমার প্রতিষ্ঠানের ম্যানেজার। এটাই হবে তোমার প্রকৃত পুরস্কার। ইয়াসিনের চোখ ভিজে গেল। সে ভাবল, মানুষ যদি নাও দেখে, আল্লাহ অবশ্যই দেখে। সততা কখনো বৃথা যায় না। ইয়াসিন ধনী বা ক্ষমতাবান হলো শুধু এজন্য নয় যে সে সোনা পেয়েছিল, বরং এজন্য সে তার নফসকে পরাজিত করতে পেরেছে এবং আল্লাহর উপর ভরসা করেছে। যে আমানত রক্ষা করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাত উভয় রক্ষা করে।